أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা কষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 12 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাবো। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা যায়্যিননি ফীহি বিস-সিতরি ওয়াল আফাফ ওয়াস্তুরনি ফীহি বিলিবাসিল কুনুই ওয়াল কাফাফ ওয়াহমিলনি ফীহি আলাল আদলি ওয়াল ইনসাফ ওয়া আমিননি ফীহি মিন কুল্লি মা আখাফ বিইসমাতিকা ইয়া ইসমাতাল খাইফিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজকের দিন আমাকে সৌন্দর্যতা দান করুন। বিস-সিতরি ওয়াল ইফাফ, আমার আয়েবকে লুকিয়ে আমার সম্মানের রক্ষা করে পবিত্রতার মাধ্যমে, পাক দামানের মাধ্যমে আমার সম্মানের রক্ষা করুন। সিতর মানে কারোর কোনো আয়েব, খুদকে লুকানো। ইফাফ, ইফাত, পাক দামানি, পবিত্রতা। তো আল্লাহ রাব্বুল আলামিন সিতর এবং ইফাফের মাধ্যমে আমার সম্মানের রক্ষা করুন এবং আমাকে সৌন্দর্যতা দান করুন। ওয়াস্তুরনি ফীহি বিলিবাসিল কুনুই ওয়াল কাফাফ, আর আমাকে কেনাত এবং প্রয়োজনকে পুরো হয়ে গেলে যারা সন্তুষ্ট হয় আল্লাহ তাদের মতো আমাকে সন্তুষ্টতা দান করুন। ওয়াস্তুরনি ফীহি বিলিবাসিল কুনুই ওয়াল কাফাফ, আরবি ভাষায় কিছু শব্দ ব্যবহার হয় কেনায়াতান, মানে কোনো জিনিসকে বোঝানোর জন্যে। যদি আমরা শব্দ হিসেবে তর্জমা করি হয়তো আপনারা বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে, তাই
তার ব্যাখ্যা করে অনেক অনেক সময় বুঝিয়ে বলতে হয়। তো ওয়াস্তুন্নি ফি লিবাসিল কুনুই ওয়াল কিফাফ, মানে আপনি আমাদেরকে যেটা দান করছেন, যেটা দিচ্ছেন বা দিয়েছেন, আমি যেন তার উপরে সন্তুষ্ট থাকি, সেই সন্তুষ্টতার পোশাক আমাকে পরিধান করান, মানে আমি যেন লোভ লালসা না করি, যা পেয়েছি আল্লাহ আমি যেন তার উপরে রাজি বা খুশি থাকি, সন্তুষ্ট থাকি। ওয়াহমিলনি ফিহি আলাল আদল ওয়াল ইনসাফ, আর আজকের দিনে আমাকে নিজের আদল ইনসাফের উপরে রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আদল ইনসাফ করছেন। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা আমিলনি মিন ফাদলিক ও বিফাদলিক, আমার সঙ্গে ফজল করবেন, ওয়ালা তুআমিলনি বিল আদল, আমার সঙ্গে আদল করবেন না। আদল যদি করেন তো আমি যতটা পাপ করেছি আমার পাপের সাজা পেতে হবে। নেকি করলে তার জাযা পাবো, আর পাপ করলে তার সাজা পাবো। সুতরাং এটাই হচ্ছে ইনসাফ বা আদালত। আর যখন আল্লাহর কাছে আমরা ফজল চাই, রহমত করমের ভিক্ষা চাই, তার মানে আমি যদি কোনো ভুল করে থাকি তো আল্লাহ তার আমাকে সাজা দিবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। তাই আমরা সবসময় আল্লাহর কাছে এইভাবে দোয়া করি, আমিল নেবে ফজলেক, আপনার করুণা দয়ার মাধ্যমে আমার সঙ্গে ব্যবহার করুন। ওয়ালা তো আমিল নিবে আদলিক, আদল ইনসাফের সঙ্গে যদি ব্যবহার করেন তো আমি রক্ষা পাবো না। এগুলো একটা সুন্দর তরিকা নবীর আহলে বাইত আমাদেরকে শিখিয়েছেন। ওয়াহমিলনি ফি আলাল আদলে ওয়াল ইনসাফ ওয়া আমিননি ফি মিন কুল্লি মা আখাফ, আর আজকের দিনে আমার সমস্ত বিষয়ে শান্তি দান করুন যার আমি ভয় করছি। হয়তো কোনো বিষয় নিয়ে আমি চিন্তিত বা ভয়ভীত, যে এ বিষয়ে জানি না কি হবে, কি এর পরিণাম, বা আমার আগের দিনে কি হবে, সে বিষয়ে আমাকে শান্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মন থেকে ভয়কে বাহির করে দিন, দুশ্চিন্তাকে বাহির করে দিন। বে ইসমাতিকা ইয়া ইসমাতাল খায়েফিন, আপনার পবিত্রতার মাধ্যমে, ইসমাতের মাধ্যমে আপনি তো সমস্ত ভয়ভীতদেরকে, যারা আল্লাহর ভয় করে চলে, তাদেরকে আল্লাহ পবিত্র নফস দান করেন। সেই পবিত্রতার মাধ্যমে তারা স্পিরিচুয়াল পাওয়ার পায়, রুহানি শক্তি পায়, যার মাধ্যমে তারা অন্যায় থেকে, পাপ থেকে দূরে থাকে আর নিজের নফসকে সবসময় পাক এবং পরিষ্কার রাখে। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 13ই রমজানের রাত। মনে রাখবেন, আজ 12 রমজান, দিনগত রাত হবে 13 রমজানের রাত। আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে পড়তে হবে। আমি নিয়ত হবে আমি 13 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কোরবাতান ইলাল্লাহ। 2 রেকাত করে দুবার পড়লে 4 রেকাত নামাজ হবে। তো আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 25 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে, সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আলহামদ একবার আর 25 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়ে মুহাম্মদ ও আলি মুহাম্মদের উপরে সলাওয়াত পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলে এবারে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছে তাদের সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। আমার প্রিয় ভাই বোনদেরকে, দর্শকবৃন্দদেরকে একটি জিনিস স্মরণ করে দিতে চাই। আজ 12 রমজান, আগামীকাল 13 রমজান, তারপরে 14, তারপরে 15 রমজান। তো রমজান মাসের 13, 14 এবং 15 রমজান, এই 3 দিন দোয়ায়ে মুজির পড়তে বলা হয়েছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সুন্দর দোয়া, দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সুন্দর দোয়া, জালেমদের থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সুন্দর দোয়া, পূর্বের গুনাহকে মুছে ফেলার জন্যে, আর পরকালে বা পরবর্তীতে নেকিতে বৃদ্ধি হওয়ার জন্যে এটা একটি সুন্দর দোয়া। এবারে আসুন 12 রমজানের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের দিনে জনাবে ঈসা নবী আলাইহিস সালামের উপরে ইনজিল অবতীর্ণ হয়েছিল। 12ই রমজান, অনেক ইতিহাসে লেখা হয়েছে 8 রমজান, আবার অনেক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে 12 রমজান। হয়তো উভয় দিনেও হতে পারে, কেননা ইনজিল একটাই অধ্যায়, ইনজিল একটাই, কিন্তু বর্তমান খ্রিস্টানদের কাছে যে ইনজিল আছে আপনারা দেখতেন 4টে ইনজিল, তার 4টে ভাগ করে রেখেছে, 4টে অধ্যায় করে রেখেছে। তো হয়তো এর মধ্যে কোনো একটা বা দুটো 8 রমজান অবতীর্ণ হয়েছিল,
আর 12 রমজান বাকি অবতীর্ণ হয়েছিল। তবে আমাদের ইতিহাস হিসেবে যেটা আমরা জানি যে পরিপূর্ণ ইনজিল বা বাইবেল একবারেই জনাব ঈসা নবী আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তার মান্যকারীরা আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছিলেন, তো তাদের গ্রন্থ ইনজিলের মধ্যে তারা বহু পরিবর্তন ঘটিয়েছে। অথেন্টিক এবং অরিজিনাল বাইবেল যখন যুগের ইমাম আসবেন, উনি নিয়ে আসবেন, আর সেটাকে জনাবে ঈসা নবী যখন পুনরায় ফিরে আসবেন যুগের ইমামের জোহরের পরে, উনি যখন ওই ইনজিল দেখবেন, উনি সাক্ষী দেবেন এই সেই ইনজিল যে ইনজিল আমার উপরে অবতীর্ণ হয়েছিল। তো ওটা হয়তো 12ই রমজান আজকের দিনে অবতীর্ণ হয়েছিল। আর আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসার, মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, আর আনসার মদিনাবাসীরা যারা নবীকে সমর্থন জানিয়েছিল, তাই এদেরকে আনসার বলা হয়। আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল এদেরকে মুহাজির বলা হয়। তো মুহাজির এবং আনসারদের মাঝখানে আকদে উখওয়াত জারি করেছিলেন, ভাই ভ্রাতৃর সিগা জারি করেছিলেন। আজ থেকে তোমরা এক অপরের আপন ভাইয়ের মতো সুখ দুঃখে এক অপরের সাথ দেবে, কেউ যেন নিজেকে বড় মনে করবেন না। কেননা কিছু মুহাজিররা ছিল তারা নিজেকে বড় মনে করছিল। এখানে কিছু সাহাবীদের নামও উল্লেখ আছে ইতিহাসে, আমি সেই নামগুলো বলতে চাই না। তারা বলছিল যে আমরা মক্কা থেকে এসেছি, আমরা নবীর সঙ্গে এসেছি, আমরা এখানে এসে তোমাদের উপরে উপকার করেছি, তোমাদেরকে দিনের দিকে আমন্ত্রণ জানিয়েছি, সুতরাং আমরা তোমাদের চেয়ে তো উত্তম। ওদিকে মদিনাবাসীরা বলছিল আপনাদেরকে মক্কা থেকে প্রতারিত করা হয়েছে, আপনাদেরকে বাইর করে দেওয়া হয়েছে, আপনারা হিজরত করতে বাধ্য হয়েছেন, আমরা মদিনাবাসীরা আপনাদেরকে আশ্রয় দিয়েছি, আপনাদের উপরে উপকার করেছি, আপনাদেরকে স্বাগতম জানিয়েছি, আপন করে নিয়েছি, সুতরাং আমাদের সম্মান করুন, আমরা আপনাদের চেয়ে তো বেশি সম্মান রাখি। এইভাবে তাদের মধ্যে একটি মতভেদ ছিল। তাই আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাব আনসার বা মুহাজিরদেরকে এক জায়গায় মসজিদে জমা করে আকদে উখওয়াত পড়িয়েছিলেন। বিশেষ করে যারা মাথা বড় বড় সাহাবারা ছিল তাদেরকে এক জায়গায় করে, একদিকে আনসার আর আরেক দিকে মুহাজির, একজন আনসার একজন মুহাজির এক অপরের উপরে হাত রেখে তারা আকদে উখওয়াত পড়েছিল যে আমরা এক অপরের ভাই, সুখ দুঃখে এক অপরের সাথ দিব, এবং যদি আমরা জান্নাতবাসী হই তো এক অপরকে সঙ্গে নিয়ে যাব। এইভাবে আকদে উখওয়াত জারি করিয়েছিলেন। তো এখানে বিশেষ বিশেষ সাহাবীদের নাম আছে, কাকে কার ভাই করিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে মাওলা আলী আলাইহিস সালাম একা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আনসারের হাত ওনার হাতে দেননি। তো উনি মাথা নত করে দাঁড়িয়েছিলেন, মানে একটু যেন দুঃখের অনুভব ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আলী তুমি মাথা নত করে, তোমার মন শুকিয়ে আছে, কোনো দুঃখ বা কষ্টের একটা অনুভব দেখা যাচ্ছে, এমন কেন? তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ নবী, আপনি সমস্ত মুহাজির ও আনসারকে এক অপরের ভাই ভ্রাতৃত্বের বান্ধনে বেঁধেছেন, কিন্তু আমাকে কারোর ভাই করেননি, আমার সঙ্গে কারোর উখওয়াত আকদে উখওয়াত পড়াননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বললেন, ইয়া আলী আমা তারদা আন তাকুনা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আই আলী তুমি কি এতে রাজি নও যে দুনিয়ায় ও আখিরাতে তুমি আমার ভাই হবে? মনে রেখো আলী, আমি তোমাকে কারোর ভাই এই জন্যে করিনি, এই দুনিয়ায় এখন আমার ভাই হওয়ার যোগ্য তোমার ছাড়া কেউ নেই, বা তোমার ভাই হওয়ার যোগ্য আমার ছাড়া কেউ নেই। আমরা এক অপরের সমতুল্য, যার জিকির কোরআনে আয়ে মোবাইলায় হয়েছে, আনফুসানা ওয়া আনফুসাকুম। নবীকে আল্লাহ বলেছিলেন যে আপনি তাদেরকে বলেন তোমরা নিজের মতোকে নিয়ে আসো, আমি আমার নিজের মতোকে নিয়ে আসছি। তো নবী নিজের মতোর জায়গায় আলীকে নিয়ে গিয়েছিলেন, নিজের নফসের জায়গায় আলীকে নিয়ে গিয়েছিলেন। তো আজকের দিনে সেটা প্রমাণ হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে আলীর হাত নিজের হাতের উপরে নিয়ে আকদে উখওয়াত পড়েছিলেন আর বলেছিলেন, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী তুমি হচ্ছ আমার ভাই এই দুনিয়ায় এবং আখিরাতে, পরকালে। তো এই ইসলামিক ইভেন্টস আজকের দিনে ঘটেছিল। এছাড়া আরও একটা জিনিস আজকের দিনে উল্লেখ হয়েছে, যেটা হচ্ছে কুফার
সর্দাররা, সে সময় গোত্র বা কাবিলা হতো, তো সমস্ত কাবিলার সর্দাররা আজকের দিনে বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামকে চিঠি লিখেছিল। এর আগে কুফাবাসীরা বা সাধারণ ইরাকবাসীরা ইমাম হোসেন আলাইহিস সালামকে চিঠি লিখেছিল, আমন্ত্রণ জানিয়েছিল। প্রায় 1200 নইলে 1600 বা 12,000 নইলে 16,000 চিঠি লেখা হয়েছিল। আর তারপরে কাবিলার সর্দাররা মানে পুষ্টি করার জন্য আজকের দিনে কায়েস বিন মুসাহহারের হাত দিয়ে প্রায় 150 চিঠি পাঠিয়েছিল। আর ইমাম হোসেন আলাইহিস সালামকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনি আসুন, আমরা সমস্ত বিষয়ে আপনার সহযোগিতা করব। এজিদের বাপের পরে এই রাজিত্বর মালিক আপনি, হক আপনি রাখেন, সুতরাং আপনি এসে নিজের হকের জন্যে লড়াই করুন, আমরা আপনার সাথ দেব। কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন, কারবালার ঘটনা জীবিত সাক্ষী যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে চিঠি লিখে ডেকেছিল, তারা সবাই যদি ইমাম হোসেন আলাইহিস সালামের সাথ দিত তো হয়তো কারবালার ঘটনা ঘটতো না। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশরা দুনিয়ার লোভ লালসায় নইলে এজিদের ভয়ে যে একটা প্রভাব সৃষ্টি করে রেখেছিল যে যদি কেউ আমার বিরুদ্ধে যায়, মনে রাখবেন এই ইসলামিক ইতিহাস এই বাস্তব খুব কম লোক জানে, এজিদ তার প্রতিনিধি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে একটি খবর দিয়েছিল কুফাবাসীদের জন্য বিশেষ করে, আর পুরো ইরাকবাসীদের জন্য, যদি কেউ আমার বিরুদ্ধে যায় তো সঙ্গে সঙ্গে তাকে যেন শিরচ্ছেদ করে দেওয়া হয়, তাকে হয় কারাগারে বন্দি করে দেওয়া হবে আর নইলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো যারা পরিবার রাখতো, নিজের বাল বাচ্চার চিন্তায় অনেকেই নিজের ঈমান হারিয়ে ফেলেছিল, কয়েদি হবার বা গ্রেফতার হওয়ার ভয়ে বা মারা যাওয়ার ভয়ে। কিন্তু তারা যদি ঈমানের ওপরে টিকে থাকতো, নিজের ঈমানের পরিচয় দিত, পরিপূর্ণ মুমিন হওয়ার পরিচয় দিত, তো কারবালার ময়দানে যেমন 72রা মিলে 72,000-এর মোকাবিলা করেছিল, আশা করি কুফাবাসীরা সবাই যদি ইমাম হোসেন আলাইহিস সালামের সাথ দিত, এজিদ কখনো মানে জয়লাভ করতে পারতো না বা আহলে বাইতকে মারতে পারতো না। উদ্দেশ্যে জয় ইমাম হোসেন আলাইহিস সালামের ছিল নিঃসন্দেহে। নবীর দিনকে বাঁচানোর জন্যে, ইসলামিক সংবিধানকে উনি বাঁচানোর জন্য গিয়েছিলেন, তাতে উনি সক্ষম ছিলেন, 100% সক্ষম ছিলেন। আজ দুনিয়ায় যে নামাজ, রোজা, আজান হচ্ছে, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম এজিদের দরবারে বলেছিলেন, আজানে যদি মোহাম্মদ রসুল্লাহ শোনো তার মানে আমরা জিতেছি, আমার বাপ জিতেছে। যদি মোহাম্মদ রসুল্লাহ মুছে যায় তার মানে আমরা হারে গেছি। নামাজের সময় যদি আজান হয়, নামাজের যদি সময় নামাজ হয়, রোজার মাসে যদি রোজা হয়, হজের সিজন আসলে যদি হজ হয়, তার মানে আমার পিতা হোসেন নিজের সব কিছু কোরবান করে এগুলো শরিয়াত বাঁচিয়ে গিয়েছে, যেগুলো শরিয়াত এজিদ মুছে ফেলার পরিপূর্ণ চেষ্টা করছিল। আর বলছিল লা খবরুন জা ওয়ালা ওয়াহিউন নাযাল লাউবাত বানু হাশিম বিল হুকুমা। বানু হাশিম মানে নবী এবং নবীর বংশধারীরা রাজত্ব লাভ করার জন্য একটি ষড়যন্ত্র করেছিল, না কোনো কোরআন এসেছিল না কোনো হাদিস ছিল, এইভাবে সে বলছিল। চিন্তা করুন তো, দিনকে পরিপূর্ণরূপে মুছে ফেলার চেষ্টা করছিল, ইমাম হোসেন নিজের কুরবানির মাধ্যমে সেটাকে বাঁচিয়ে গিয়েছেন। তো উদ্দেশ্যে জিত হয় মেন জিত। অনেক সময় মানুষ যুদ্ধে জীবনদান দিয়ে দেয়, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ হয় সেই উদ্দেশ্য যদি জিতে যায় তো জীবন হারানোর পরেও তাকে সবাই বলে যে অমুক জিতে গেছে, কেননা তার উদ্দেশ্যে সে সফল হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালাম এই যুদ্ধে জিতেছিলেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম আমার প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, আপনার পরিবার, বাল বাচ্চাকে সবসময় সুস্থ রাখুক। চ্যানেল ওয়েনের সমস্ত সদস্যকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইচ্ছা মনোকামনাকে পুরা করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমরা রমজান মাসে যে নামাজের পরে দুটি দোয়া পড়ি, এই দোয়ার যদি আপনি একটু ব্যাখ্যা করতেন আমরা উপকৃত হতাম ভাইজান। কেননা
আমরা যে দোয়াটা পড়ছি আল্লাহর কাছে কি চেয়েছি আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি দাবি করছি, এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন ইসলামিন বাংলায়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দীর্ঘজীবী করুক। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় আপামনি, ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। পবিত্র রমজান মাসে রোজা রেখে আল্লাহর উপাসনা ও ইবাদত করে আপনি যেন আল্লাহর নিকটতম এবং প্রিয় বান্দী হতে পারেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আমার প্রিয় আপা, আপনি রমজান মাসে আমরা যে দুটি বিশেষ দোয়া পড়ি, প্রতি ফরজ নামাজের পরে যে দোয়াটি পড়তে বলা হয়েছে, ইয়া আলিও ইয়া আযীম ইয়া গফুর ইয়া রহিম এবং আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুর সুরুর, এই দুটো দোয়ার আপনি ব্যাখ্যা চেয়েছেন বা তার অর্থ শুনতে বা জানতে চেয়েছেন। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে এই দোয়ার অর্থ বলে দিচ্ছি, যাতে এই দোয়া পড়ার সময় আপনারা বুঝতে পারেন যে আল্লাহর কাছে কি দাবি করছেন, কি চাচ্ছেন। এই দোয়ার অনেক ফজিলত জিকির হয়েছে, গুনাহ মাফ হয়ে যাবে, বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, মনোকামনা আশা পুরো হবে, আরও অনেক কিছু এর মধ্যে জিকির হয়েছে। সুতরাং সর্বপ্রথম ইয়া আলিও ইয়া আযীম এই দোয়াটি পড়ে তার তর্জমা বলছি বা ব্যাখ্যা করছি, তারপরে দোয়ায়ে আহলিল কুবুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আলিও ইয়া আযীম ইয়া গফুর ইয়া রহিম, এই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ এবং ক্ষমাশীল, বখশনেওয়ালা ও রহম করনেওয়ালা। আন্তর রব্বুল আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। আল্লাযী লাইসা কামিসলিহি শাইউন, যার মতো কেউ না, এই বিশ্বে আল্লাহর মতো কেউ না। ওয়া হুয়া সামিউল বাসির, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। হাদা শাহরুন আযযামতাহু ওয়া কররামতাহু, হে আমার প্রতিপালক, আপনি এই পবিত্র মাস রমজান মাসকে সম্মান দান করেছেন, ইজ্জত দিয়েছেন, আজমত দান করেছেন। শররফতাহু ওয়া ফাদ্দালতাহু আলা শুহুর, আর এই মাসকে সমস্ত মাসের উপরে ফজিলত দান করেছেন এবং সম্মান দান করেছেন, উচ্চতা দান করেছেন। ওয়া হুয়া শাহরুল্লাযী ফারাজতা সিয়ামহু আলাইয়া, এই মাসে আমার ওপরে বা আমাদের ওপরে রোজাকে ফরজ করেছেন। ওয়া হুয়া শাহরুল্লাযী ফারাজতা সিয়ামহু আলাইয়া, আমার উপরে বা আমাদের উপরে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। ওয়া হুয়া শাহরু রমজান আল্লাযী আনজালতা ফীহিল কোরআন, সেটা পবিত্র রমজান মাস, যে মাসে আপনি কোরআনকে অবতীর্ণ করেছেন। কি জন্যে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে এই কোরআনকে অবতীর্ণ করেছিলেন। মনে রাখবেন, টোটাল কোরআন 20 বছরে বা 23 বছরে নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, সেখান থেকে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়। আর 63 বছর বয়সে নবী এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো 23 বছর ধরে নবীর ওপরে পরস্পর কোরআনের বিভিন্ন সূরা বা আয়াত অবতীর্ণ হচ্ছিল, কিন্তু একসঙ্গে এক রাত্রে যখন এই কোরআন নাজিল হয়, তো সেটা হচ্ছে 23 রমজানের রাত, যেটা 23 বছর ধরে নাজিল হচ্ছিল অল্প অল্প করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আদেশ গ্রহণ করছিলেন, আর সেটা আবার যাদের কাছে পৌঁছে দেওয়ার হুকুম ছিল পৌঁছে দিচ্ছিলেন। অবশেষে একসঙ্গে, যাতে নবীর পরে এই গ্রন্থ কিয়ামত পর্যন্ত তার উম্মতের হেদায়েত করতে পারে বা হেদায়েতের কারণ হতে পারে, সুতরাং একসঙ্গে 23 রমজানের রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করা হয়। তাই আমরা 23 রমজানকে লাইলাতুল কদর রূপে পালন করি। মনে রাখবেন, আমাদের সাধারণ মুসলমান ভাইরা 27 রমজান বলে থাকেন লাইলাতুল কদর বা কোরআন অবতীর্ণ হওয়ার রাত। সম্ভবত হতেও পারে, তবে যেটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন আমরা সেটাই গুরুত্ব দিই। নবীর আহলে বায়ত 23 রমজানকে লাইলাতুল কদর বলেছেন, এবং পবিত্র কোরআন একসঙ্গে যে রাত্রে নাজিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা 23 রমজানের রাত ছিল। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য প্রকাশ্য রূপে সমস্ত হেদায়েত দান করেছেন
এবং হক ও বাতিলের মধ্যে যে কি পার্থক্য তার ফয়সলা করে দিয়েছেন বা হক এবং বাতিলকে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। কোরআন পড়ে বুঝে যদি কেউ হককে না চেনে, হককে না মানে, সঠিক জিনিসকে ফলো না করে, তো আমার মনে হয় তাকে আমরা কোরআনের মান্যকারী বলতে পারি না। আজ উম্মাতে মুসলিমা কোরআন পড়ছে, কিন্তু দুঃখের বিষয় তারা কোরআনের উপরে ওইভাবে আমাল করছে না যেভাবে হেদায়েত দেওয়া হয়েছে। অনেক বিষয় আছে তারা মতভেদ করছে, মুসলমানদের মাঝখানে, উম্মতের মাঝখানে অনেক বিষয় আছে, মতভেদ আছে। তার কারণ হচ্ছে তারা কোরআনের মধ্যে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশকে তারা ফলো না করে মিথ্যা জালি হাদিসকে ফলো করছে, তার জন্যে মতভেদ হচ্ছে। তারা সবাই মিলে যদি কোরআনকে ফলো করতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে মজবুত করে আল্লাহর রস্সিকে মানে কোরআনকে ধরো, মতভেদ করো না, কোনোদিন মতভেদ হতো না। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কোরআন আর কোরআনের শিক্ষক রূপে আহলে বাইতকে ছেড়েছেন। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি। আমার পরে যদি তোমরা কোরআন এবং আহলে বাইতকে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। তো যারা কোরআন এবং আহলে বাইতকে ধরেছে তারা সঠিক পথের পথিক সিরাতুল মুস্তাকিমের উপরে চলছে এবং সঠিক সংবিধানকে ফলো করছে। দুঃখের বিষয় যারা কোনো একটা জিনিসকে ছেড়েছে, হয় কোরআনকে নইলে আহলে বাইতকে, তারা পথভ্রষ্ট হয়েছে। ওয়া জাআলতা ফিহি লাইলাতুল কদর, এই পবিত্র মাসে আপনি লাইলাতুল কদর রেখেছেন। ওয়া জাআলতা খায়রাম মিন আলফি শাহর, আর এই এক রাতকে আল্লাহ সমস্ত মানে রাতের উপরে ফজিলত দান করেছেন, হাজার মাসের চেয়ে তো উত্তম করেছেন। ফায়াদাল মান্নে ওয়ালা ইউমান্নু আলাইক, আপনি সকলের উপরে উপকার করেন, আপনার উপরে কেউ উপকার করতে পারবে না। মুন্না আলাইয়া বিফিকাকি রাকাবাতি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আমার উপরে দয়া করুন, আমন আমান দান করুন। মুন্না আলাইয়া বিফিকাকি রাকাবাতি মিনান নার ফি মান তামুন্নু আলাই, যাদের উপরে আপনি আমন আমান দান করেন বা যাদেরকে আমন আমান দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন, তাদের মতো আমাকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দান দিন। ওয়াদখিলনিল জান্নাতা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর আমাকে জান্নাতে প্রবেশ করান নিজের রহমতের মাধ্যমে, আপনি সর্বাধিক বা সবচেয়ে বেশি রহম করনেওয়ালা। এই যে দোয়াটা আমরা পড়ছি বা পড়ি, আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহর কাছে আমরা কি দাবি করছি, কি চাচ্ছি। এত সুন্দর দোয়া যদি কেউ মিস করে, যদি না পড়ে, তো এই রহমত, এই বরকত, এই ফজিলত থেকে সে নিজেকে বঞ্চিত করবে বা বঞ্চিত করছে। এবারে আসুন সেই দোয়াটি পড়ি যার সম্পর্কে লেখা হয়েছে, কেউ যদি প্রতি নামাজের পরে এই দোয়া পড়ে তো আল্লাহ তার সমস্ত প্রয়োজনকে পুরো করবেন এবং তার গুনাহকে ক্ষমা করবেন, এমনকি কিয়ামত পর্যন্ত তার গুনাহের কাফারা হতে পারে এই দোয়া। মনে রাখবেন, এত গুরুত্বপূর্ণ এই দোয়া সর্বসাধারণের জন্যে। আমরা নিজের জন্য সঙ্গে সঙ্গে সবার জন্য দোয়া করছি। আর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মান কদ্দামা ফি দুআইহি 40 মুমিনান সুম্মা দাআ লিনাফসি উস্তুজিবা লা, যদি কেউ নিজের জন্য দোয়া করার আগে 40 জন মুমিনের জন্য দোয়া করে তো আল্লাহ তার দোয়াকে রদ করে না, তার দোয়াকে কবুল করে নেন। তো এই দোয়ার মধ্যে আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহর সমস্ত মখলুক বা তার বান্দাদের জন্য দোয়া করছি। তাই এই দোয়াকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে, শুধু রমজান মাসে না, প্রতিদিন সারা বছর এই দোয়াটা যদি কেউ পাঠ করে তো আল্লাহ তার রহমত এবং কেরামত তার উপরে নাজিল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরিস সুরুর, আল্লাহ যারা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, কবরবাসী হয়েছেন, কবরে চলে গেছেন, যারা নিজেরা আর নেকি করার ক্ষমতা রাখেন না, নেকি করতে পারছেন না, আল্লাহ তাদের উপরে রহম করুন এবং তাদেরকে খুশি দিন, শান্তি দান করুন। মানে যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে এই রমজান মাসে এই নামাজের পরে শান্তির কামনা করছি, সুখ শান্তি চাচ্ছি। আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরিস সুরুর, কবরবাসীদেরকে আপনি সুখ শান্তি দান করুন, খুশি দিন। আল্লাহুম্মা আগনাকুল্লা ফকির, যারা ফকির তাদেরকে ধনী করে দিন। আল্লাহুম্মা আশবেকুল্লা যায়, যারা ক্ষুধায় আল্লাহ তাদের পেট ভরে দিন, মানে খাদ্য দান করুন। এইভাবে আমরা সকলের জন্য দোয়া করছি। এখানে কিন্তু কোনো নির্ধারিত বান্দা বা নির্ধারিত মানুষের জন্যে, বিশেষের জন্য না, সকলের জন্যে, সর্বসাধারণের জন্য আমরা দোয়া করছি। আল্লাহুম্মা আকসাকুল্লা উরিয়ান, যারা নির্বস্ত্র আল্লাহ তাদেরকে বস্ত্র দান করুন, যাদের পোশাক নেই, বস্ত্রহীন আল্লাহ তাদেরকে সুন্দর পোশাক দান করুন। আল্লাহুম্মা আকদাইনাকুল্লা মাদিন, যারা ঋণী আল্লাহ তাদেরকে তাদের ঋণকে শোধ করিয়ে দিন। আল্লাহুম্মা ফরিজান কুল্লে মকরুব, আল্লাহ যারা দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করছে, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে জীবনযাপন করছে, তাদের দুঃখ কষ্টকে নিবারণ করুন, তাদের
কে সুখ শান্তি দান করুন। আল্লাহুম্মা রুদ্দাকাল্লাহ গরিব, যারা বিদেশে পরদেশে আছে, দেশে ফিরে আসতে পারছে না কোনো কারণে, অভাবে বা কোনো কারণে, আল্লাহ তাদেরকে শান্তিপূর্ণভাবে দেশে ফেরার ক্ষমতা দান করুন বা তৌফিক দান করুন। আল্লাহুম্মা ফুক্কা কুল্লা আসির, যারা নির্দোষ কয়েদখানায় বন্দি কারাগারে আছে, আল্লাহ তাদেরকে আজাদ করে দিন, মুক্তি দান করুন। আল্লাহুম্মা আসলাকুল্লা ফাসিদ মিন উমুরুল মুসলিমিন, মুসলমানদের সমস্ত সমস্যার আল্লাহ সমাধান করে দিন। তাদের মধ্যে যে সমস্ত অসুবিধা আছে বা যে সমস্ত বিষয় তারা মতভেদ করছে বা যদি কোনো ভুল থাকে তো আল্লাহ তার সংশোধন করে দিন। আসলে মানে সংশোধন করা। আল্লাহুম্মা আসলাকুল্লা ফাসিদিন মিন উমুরুল মুসলিমিন, মুসলমানদের যে সমস্ত জিনিসের মধ্যে সমস্যা আছে আল্লাহ তার সমাধান করে দিন। আল্লাহুম্মা ইশফাকুল্লাহ মারিদ, যারা অসুস্থ আল্লাহ তাদের সকলকে সুস্থতা দান করুন, যারা রোগে ভুগছে তাদেরকে আরোগ্য করুন। আল্লাহুম্মা সুদ্দা ফকরান ওয়া গিনাক, আল্লাহ নিজের ধন দৌলতের মাধ্যমে আমাদের অভাবকে ঘুচিয়ে দিন, মানে আমাদের অভাবকে মিটিয়ে দিন, আমাদের প্রয়োজনকে পুরো করে দিন। আল্লাহুম্মা গাইয়ির সুহালানা বিহুসনি হালিক, আল্লাহ আমাদের দুরবস্থাকে সুঅবস্থায় পরিবর্তন করে দিন, মানে আমাদের অবস্থাকে ভালো করে দিন। আমরা যে দুঃখ কষ্টে আছি এটাকে নিবারণ করে দিন। আল্লাহুম্মা আকদি আন্না দাইন ওয়া আগনানা মিনাল ফকর, আল্লাহ আমাদের সকলের ঋণকে পরিশোধ করে দিন বা ঋণ শোধ হওয়ার ব্যবস্থা করে দিন। ওয়া আগনানা মিনাল ফকর, আর সমস্ত প্রকারের দরিদ্রতা থেকে আমাদেরকে মুক্তি দান করুন, আমাদেরকে ধন দৌলত দিন, আমাদেরকে ধনী করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের ওপরে কুদরত রাখেন। আমার প্রিয় বোন, আশা করি দুটো দুয়ার যে তর্জমা বললাম আপনি বুঝতে পেরেছেন। এবারে আসুন আজকের এপিসোডের শেষ একটি অডিও নিই। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, মাহে রমজান মাস সবার চ্যানেল উইনের সমস্ত সদস্যকে মোবারক ও শুভকামনা। আমার প্রিয় ভাইজান, যে রমজান মাসে এক এক দিন নামাজ আছে, কিছু দিনের নফল নামাজ, তাই সেই নামাজের অনেক সময় 20 বার কদর, অনেক সময় 50 বার সূরা তাওহীদ এইরকম। তাহলে কিছু বয়স্ক লোক আছে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, যা অনেকক্ষণ দাঁড়িয়ে পড়তে কষ্ট হচ্ছে অনেক, তাই তাদের জন্য কি করণীয় ভাইজান? কেননা তাদের ইচ্ছা আছে যে আল্লাহর ইবাদত করার, কিন্তু শরীর তাদের অতটা সাথ দিচ্ছে না। অনেকের অনেক অসুস্থতার কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আপনি প্লিজ বিষয়টি নিয়ে একটু আলোচনা করলে উপকৃত হতাম ভাইজান। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্যে এবং সুন্দর একটি বিষয়ে অবগত করানোর জন্যে, ফোন করার জন্যে বা ভয়েসমেল পাঠানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপামনি, এর আগে আমি বলেছি নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে অনেক ছুট দেওয়া হয়েছে। যেমন আপনি বললেন রমজান মাসের বিশেষ নামাজে, রাতের নামাজে অনেক নামাজে 50 বার সূরায়ে কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে, 30 বার সূরায়ে কদর পড়তে বলা হয়েছে, বা 20 বার সূরায়ে কাউসার পড়তে বলা হয়েছে, বিভিন্ন সূরা পড়তে বলা হয়েছে। হয়তো এত সময় কেউ একজন মুমিন বা মুমিনা পড়তে পারবে না, বা সূরায়ে মুলক পড়তে বলা হয়েছে, হয়তো এক রেখাতে এতটা পড়া সম্ভব না। তো আমি বলেছি শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা যদি পরিপূর্ণরূপে না পড়তে পারি তো কম করে, মনে করুন যেখানে 50 জায়গায় 50 বার পড়তে বলা হচ্ছে, আমরা 10 বার পড়বো। 10 বারে না পড়তে পারি 7 বার পড়বো, 7 বার না পারি 3 বার পড়বো, 3 বার না পারি 1 বার পড়বো। 1 বার সূরা আলহাম, 1 বার কুল আল্লাহু আহাদ, 1 বার সূরা আলহাম, 1 বার ইন্না আনজালনা, 1 বার সূরা আলহাম, 1 বার সূরা কাউসার। একবারও যদি পড়ি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। মনে রাখবেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ,
যে নেকি তোমরা আল্লাহর দরবারে নিজের জন্য পেশ করে রাখবে সেটাই উপস্থিত পাবে। তো আমরা যেভাবে নামাজ পড়ে আল্লাহর উপাসনা করে আল্লাহর দরবারে নেকি জমা করে থাকবো, সেইভাবে আমাদেরকে দোয়া হবে। তো যে যতটুকু নেকি করবে তার ইনশাআল্লাহ সুফল এবং সুন্দর ফল অবশ্যই দেখবে। আমার প্রিয় আপাজান, আপামনি, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।